হ্যালো সবাইকে, আবারও চলে এসেছি একটা সুন্দর ব্লগে। আর এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন। আর সেই দিনটা ছিল হচ্ছে দাদার মেয়ের বার্থডে, মানে বনুর বার্থডে। তাই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে অবন্তিকার বাড়ি চলে গেছিলাম। তারপর আমরা দুজনে গুটি গুটি পায়ে দাদাদের বাড়ি চলে যাচ্ছি। আর যাওয়া মাত্রই আমাদেরকে দেখে বনুরা এতটাই খুশি হয়ে গেছিলো, মানে লাফাতে লাফাতে চলে এসেছিলো। আর এই হচ্ছে বার্থডে গার্ল, মানে দাদার মেয়ে, মানে বনু। তো ওকে সুন্দর একটা গিফট দিয়ে দিয়েছিলাম, আর ও গিফটটার খুব পছন্দ হয়েছিল। সেই গিফটটা কি সেটা পরে দেখতে হবে। হ্যাঁ একদম, সেটা তোমরা পরে দেখতে পাবে। আর আমাদের তো ভেতরে ঢুকতেই দেয়নি, আগে রাস্তায় দাঁড়িয়েই ওরা সব গিফট মিফট সব কিছু নিয়ে হাই হ্যালো করে নিয়েছে। আমরা বলছি আমাদের ভেতরে ঢুকতে দে, ওরা খুশি হয়ে গিয়েছিল আমাদের দেখে, আর কি বলবো। তারপরে আমরা ঢুকেই মাকে একটু প্রণাম করে নিলাম, অঙ্কিতা একটু প্রণাম করে নিল, মায়ের সঙ্গে কটা ফটো তুললাম, ওরাও আমাদের সাথে কটা ফটো তুললো। মায়ের ভিডিওটা দেখো কতই না মিষ্টি লাগছে। আর তারপর অঙ্কিতা আমাকে বলছে সর সর, মাকে একটু জড়িয়ে ধরি। আমি দিয়ে জড়িয়ে ধরে একটা হাম্পি খেয়ে নিয়েছে। ও কত আনন্দ পেয়েছে মাকে জড়িয়ে ধরে। হ্যাঁ, আনন্দ তো লাগবেই। তারপর মায়ের সাথে অনেক রকম ফটো তুললাম, পুচকি বাচ্চাদের সাথে অনেক ফটো তুলেছি। তারপরে চলে গেলাম ঘরের ভেতর। আর ঘরে ঢোকা মাত্রই আমাদের রকির সাথে দেখা হয়ে গেল। আর এটা হচ্ছে রকির মা। রকির মায়ের সাথে অনেক একটু আদর ঠাদর খেয়ে নিল। তারপরে আমরা ঘরের ভেতর চলে গেলাম। আর দেখলাম তো বেলুন অলরেডি ফোলানো আর লাগানো সব হয়ে গেছে। আমরা তো লাস্টে গেছিলাম, লাস্টে মানে সবার আসার আগেই গেছি। আমাদের সকাল সকাল যেতে বলেছিল, কিন্তু আমাদের যেতে পারিনি। তারপরে গিয়ে আমরাও কটা বেলুন ফুলিয়ে লাগিয়ে দিলাম, মানে বেশি ফোলাইনি, লাগিয়েছিলাম। তারপর এদের ভালোবাসা তো আর থামছেই না, মানে ভালোবেসেই যাচ্ছে। আর আমরা তো ভালোবাসা খেতে খুবই ভালোবাসি। একদম ঠিক। তারপরে আদর ঠাদর খাওয়ার পর আমরা একটু চলে গিয়েছিলাম বেলুনগুলো সব সাজিয়ে দেওয়ার জন্য। আর অঙ্কিতা সুন্দর করে বেলুনগুলো সব সাজিয়ে দিচ্ছিল। তারপরে আমরা একটু ভিডিও করে নিলাম। আর আমরা আমাদের ভিডিও করতেই আছি। বৌদি বলছে সত্যি তোরা পারিসও বটে। ওরা আমরা একটু নেচে কুদে চলে গেছিলাম বৌদির কাছে, বৌদি কি করছিল সেটা দেখার জন্য। তারপরে গিয়ে দেখছি এটা তো আমাদের সকলের জন্য মাংস রান্না হচ্ছে, আর বৌদি ভেতরে মাছ রান্না করছে। অবন্তিকাই রান্নাঘরে ভিডিও করছিল, আর ওদিকে বুনুদের সাথে আমি খেলছিলাম। তখন বুনু বললো যে এই সানগ্লাসটা তুমি পরো, দেখবে খুব সুন্দর লাগবে। তাই জন্য আমি পরে অবন্তিকাকে দেখাতে বলছিলাম যে বল তো কিরকম লাগছে আমাকে দেখতে। আর দেখে তো পুরো ছাপড়িই লাগছে অবভিয়াসলি। যাই হোক, তারপরে আমরা একটু বেরিয়েছিলাম আর গান চলছিল। এবার এইসব গানগুলো আমার একটুও ভালো লাগছিল না, তাই জন্য একটু সুন্দর একটা গান চালিয়ে দিয়েছিলাম আমাদের পছন্দের। ব্যাস এইটুখানি শোনালাম, নাহলে আবার কপিরাইট পড়ে যাবে। তো এই গানটা কী গান চলছিল সেটা তোমরা কমেন্ট করে জানাও। তারপরে আমরা একটু বেরিয়ে গেছিলাম রোদে কয়েকটা ফটো তোলার জন্য, তাই জন্য অনেক অনেক ফটো তুলেছিলাম। আর ওদের তো ঘোরা শেষ হয় না, তাই জন্য বললো চলো না দিদি একটু ওদিক দিয়ে ঘুরে আসি। তাই জন্য আমরাও দল বেঁধে একেবারে গঙ্গার ধারে ঘুরতে চলে গেলাম। আর গঙ্গার ধারে উফ, দারুণ ভিউটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এমনিই শীতকাল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো খুব ভালো লাগছিলো। সবাই তো বায়না করেই যাচ্ছিল গঙ্গার নিচে নামবে। এবার না, নিচে তো নামা যাবেই না কোনো রকম ভাবে, কারণ নিচটা অনেকটাই গভীর। তাই জন্য অঙ্কিতার সঙ্গে সঙ্গে উপরে উঠে এলো, আর আমি একটু নামলাম, কারণ একটু দেখছিলাম একটা লঞ্চ আসছিল সামনে থেকে। আর লঞ্চটা দেখতে খুব সুন্দর। আর লঞ্চে না আসতে সব বুনুরা বলছে আমি দেখবো করে নিচে আসছিল। তাই জন্য ওখানে একটু ভিডিও করে আমরা ওপর দিকে উঠে এসেছিলাম, কারণ নিচটা অনেক গভীর, ভয় লাগছিল ওই সব চুটকি চাটকাগুলোকে নিয়ে। তারপরে তো এদিকে এসে অঙ্কিতা গান শুনে নাচতে শুরু করে দিয়েছিল মিলিয়ন গানে। তারপরে একটু নাচা কাদা করে পেয়ে গেছিল খুব জোরে খিদে, কিন্তু এখনো তো বার্থডে কেকই কাটা হয়। তার আগে বুনুরা আমাদেরকে বললো চলো দিদি তোমাদের গিফট এবার খুলি, মানে ওরা আমাদের গিফটটা খোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। আমি বললাম ঠিক আছে চল খোল, তাই হবে, খুলে নে। তারপর ওরা ছোট্ট ছোট্ট হাত দিয়ে আর কি গিফটগুলো খুলতেই পারছিল না, কি বল অঙ্কিতা? হ্যাঁ হ্যাঁ একদম, এই গিফটগুলো ওদের খুবই পছন্দ হয়েছিল। আর আমরা ঘরে বসে এতটাই মাংসর গন্ধ পাচ্ছিলাম, মানে মাংস কষার গন্ধ, আর মানে থাকতে পারছিলাম না। তাই জানলার ফাঁক দিয়ে বারবার দেখছিলাম যে কখন রান্নাটা কমপ্লিট হবে। আর তারপর এখানে কেক কাটিংয়ের জন্য কেক নিয়ে চলে এসেছিলো। আর কেকটা কতটা নয় মিষ্টি দেখতে। আর কেকের সাথে মিষ্টি দেখার জন্য বার্থডে গার্লকেও মিষ্টির মতন সাজিয়ে দিয়েছিলাম। বার্থডে গার্লের রেড ভেলভেট কেক অনেকটাই প্রিয়, তাই জন্য ওর পছন্দ মতন কেকটাই আনা হয়েছিল। তারপর আমি বার্থডে গার্লকে এত সুন্দর করে সাজিয়ে দিলাম, আর আমি যতটা না সাজিয়েছি তার থেকে ওকে বেশি সুন্দর লাগছে। তারপর ওদিকে সবাই ডাকছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম যে এবার কেক কাটিং হবে। আর কেকটা
সাথে ওকে কতটা নাই মিষ্টি লাগছিল। আর তারপর একটা সুন্দর ওই যে রকির মায়ের কথা বলেছিলাম, ওটা তারই ছেলে, এটা হচ্ছে বড় দাদা, মানে সবাই হয়েছে, আরও অনেক পুচকি পাচকা হয়েছে, সেইগুলো দেখো তোমরা। ওদের জন্য একটা সুন্দর একটা কিউট ঘর বানিয়ে দিয়েছে, কতটা নাই মিষ্টি দেখতে ওরা সবাই। তারপরে দেখি সবাই চলে এসেছিল, ওরা সবাই এসে এতটা নাই মজা করছিল, মানে সবই বাচ্চারা হলে যা হয়। তারপরে আশীর্বাদের পর্ব চলে এসেছিল, আর পরিবারের এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল। ও চেয়ারে চুপ করে বসেছিল আর সবাই আশীর্বাদ করছিল। ও বলছিল আমার খুব ভালো লাগে আশীর্বাদ, কার না ভালো লাগে এরকম আশীর্বাদ করবে, বসে বসে আশীর্বাদ নিতে। তারপরে পিসিমণি ওকে এই পুতুলটা দিয়েছিল, সুন্দর পুতুলটাও, পুতুলটা পেয়ে খুব খুশি হচ্ছিল। আর তারপরে সবাইকে কেক কেটে কেক দিয়ে দেওয়া হলো। অঙ্কিতা বার্থডে গার্লকে একটু কেক খাইয়ে দিল, তারপরে অঙ্কিতা আমাকেও কেক খাইয়ে দিল, তারপরে নিজে আমরা সবাই কেক ঠেক খেয়ে ফার্স্ট ব্যাচ বসে পড়েছিল। আমি এখানে একটু জল ভরে নিচ্ছিলাম, অনেক কটা বোতল ফাঁকা ছিল, ওই জন্য পাড়ার সব চুটকু চাটকাগুলো বসে খেতে শুরু করে দিয়েছিল। আর এই চুটকিটা মাংসটা খাচ্ছে, তুমি শুধু দেখো এত সুন্দর লাগছে ওকে দেখতে, ওই জন্য ওর একটা সুন্দর করে ভিডিও করে নিয়েছিল। অবশেষে এবার আমাদের টার্ন এসে গেছে খেতে বসে পড়ার, আমরা সেকেন্ড ব্যাচ, তো আমরা টেবিল পরিষ্কার করে খেতে বসে পড়েছিলাম। আর খাবার আসতে না আসতে ফ্রাইড রাইসটা কেমন হয়েছিল অঙ্কিতা একটু বল। ফ্রাইড রাইসটা শুধু বলছিস কেন, চিকেন কষাটা তো যে এতটাই সুন্দর হয়েছিল যে আমরা দুবার নিয়ে খেয়েছি, অনেক টেস্টি রান্না হয়েছিল। আর তারপরেই পাতে পড়ে গেছিল চাটনি, পাঁপড় আর ভাপা সন্দেশ। আর ভাপা সন্দেশের মিষ্টিটা যে এতটা সুন্দর, মানে মিষ্টিটা আর কি, মানে চিনির পরিমাণটা কম, সুগার ফ্রি আর কি, তাই জন্য খুবই সুন্দর লাগছিলো। তাই জন্য আমরা আরেকটা নিয়েছিলাম, তারপরে দুজনে হাফ করে খেয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপরে অবন্তিকা হাত ধুয়ে নিয়েছিল। আর এদিকে বার্থডে গার্লের খাওয়া তো হয়নি, ও লেট হয়ে গেছিলো, ছোট মানুষ তো, তাই জন্য লেট তো হবে। তারপর আমরা ঘরে চলে গিয়েছিলাম, আর ঘরে যাওয়া মাত্রই আমাদের প্রচন্ড ল্যাত লাগছিল, তাই জন্য আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আর বাড়িতে অনেক কাজও ছিল, কালকে বৌদিদের বাড়ি সহস্র পুজো হবে, তো আমরা তো সকালে আসতে পারবো না, তাই জন্য কথা দিয়েছিলাম যে সন্ধ্যেবেলায় যাবই। তারপর আমরা গুটি পায়ে বাড়ি চলে গেছিলাম। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। আমাদের রেডি হতে এতটাই লেট হয়ে গেছিলো, তাই জন্য আমি বেরিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। আর আমি টোটো করে চলে এসেছি, আর ও দিক দিয়ে সানগ্লাস আনতে ভুলে গেছিলো, তাই জন্য আবার বাড়ি গেছিলো। তাড়াতাড়ি করে আমরা টোটোতে উঠে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। তারপরে আমি ওখানে নেমে গেছিলাম। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি কালনাতে। তোমরা কম বেশি জেনেই থাকবে যে কালনার মগরাতে কতটা নাই ফেমাস সরস্বতী পুজো হয়, তাই জন্য আমরাও চলে যাচ্ছিলাম কালনায় ঠাকুর দেখতে। আর তারপরে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্য আমরা স্টেশনে তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম। আর তারপরেই ঝট করে ট্রেন চলে এসেছিলো। আর সরস্বতী পুজো বলে কথা, ট্রেনে তো ভিড় হবে, তাই জন্য গোতাগুতি করে কোনো রকম একটা জায়গায় সিট পেয়ে, মানে সিট না সরি, দাঁড়িয়ে আমরা পৌঁছে গেলাম কালনায়। আর কালনায় নামা মাত্রই আমাদের পায়ে খুব ব্যথা করছিলো, তাই জন্য একটুখানি বসে পড়েছিলাম। তারপরে বসে থাকলে কি হবে, ঠাকুর তো দেখতে হবে, তাই জন্য আবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম টোটো ধরার উদ্দেশ্যে। আর আমরা একটু হেঁটে মেন রোডে গিয়ে টোটোটা ধরেছি, কারণ এই ভেতর থেকে খুব অসুবিধা হয়, অনেকটা জ্যামের মধ্যে বসে থাকতে হয় টোটোর মধ্যে, তার থেকে ভালো রোডে গিয়ে একেবারে টোটোটা ধরে নেওয়া। আর আমরা রোডে আসা মাত্র টোটো পেয়ে টোটোতে উঠে বসেও পড়ি। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো ভবপাগলার আশ্রমের ঠিক পাশের প্যান্ডেলটাতেই আমরা যাব, জায়গার নাম হলো জাপট। তারপরে আমরা টোটোতে বসে ভিডিও করতে করতে রাস্তা দিয়ে আনন্দ করতে করতে যেতে থাকি। একটা দিনেই পড়ে গেছে 3টে জিনিস পরপর, পতাকা উত্তোলন প্লাস সরস্বতী পুজো প্লাস বিয়ে বাড়ি। হ্যাঁ, তারপরে টোটোতে আমরা অনেক বিয়ে বাড়ির ব্যান্ড পার্টি দেখতে দেখতে পৌঁছে গেলাম। আর পৌঁছানো মাত্রই আমরা প্যান্ডেলে তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম। আর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। আর প্যান্ডেলে তো ঢুকবো পরে, কিন্তু আগে ফটোগুলো তো তুলে নিতে হবে। সেই ফটো আর ভিডিওগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, পেয়ে তো যাবেই, তার আগে তোমরা ইউটিউবে একটুখানি আমাদের লুকগুলো কিরকম লাগছিল সেটা এক ঝলকে দেখে নাও চট করে।
দেখতেই পারলে আমাদের লুকগুলো। তো লুকগুলো কিরকম লাগলো সেটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। অ্যাজ ইউজুয়াল আমাদের ফটো তুলে দেওয়ার মতন কেউ ছিল না, তাই জন্য আমরা একে অপরের অনেক অনেক ফটো তুলে দিয়েছিলাম। আমাদের যে এই দুজনের একসাথে ভিডিও ক্লিপগুলো দেখতে পাচ্ছিলে কিসের জন্য, এই যে এতগুলো মানুষের জন্য। আমরা সবাইকে বলেছিলাম যে কিছু কিছু একজন একজন করে বলছিলাম যে আমাদের একটু ফটো তুলে দাও, ঠিক যেমন সবার ফটো তুলে দিচ্ছিল ঠিক তেমনই আমাদের ফটোগুলো তারাই তুলে দিয়েছে। তারপরে আমরা ওই প্যান্ডেলে অনেক অনেক ফটো তুলেছিলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম ডিজনিল্যান্ড। খুবই সুন্দর এই প্যান্ডেলটা করেছে। তারপর আমরা তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে গেছিলাম, আর ভেতরে ঢুকে এত সুন্দর মায়ের প্রতিমাটা, খুবই সুন্দর লাগছে। আর সব কার্টুনের থিম ছিল, মানে যেমন ছোটা ভীম, টম অ্যান্ড জেরি, মানে আমরা ওখানে ছিলাম। খুবই সুন্দর, মানে বাচ্চারা ওখানে যদি যায় এতটাই আনন্দ হবে, মানে তার কোনো মানে সীমাই নেই। তুই যে বলছিস টম এন্ড জেরি, আমরা বললে কেউ বুঝবে? ভালো করে তো বলতে হবে না। হ্যাঁ, আমি অঙ্কিতাকে টম বলে ডাকি আর অঙ্কিতা আমাকে জেরি বলে ডাকে, আর আমাদের পাড়ার সবাই সেটা বলে ডাকে, বাড়ির লোকও সেটা বলে ডাকে। তাই জন্য এটা তো তোমাদেরকে অঙ্কিতা ভেঙে বলতে পারছিল না, তাই আমিই বলে দিলাম। আমরা দুটো চেয়ার বুকিং করে দুজনে মিলে বসে পড়েছিলাম। সকলে কি সুন্দর সেজে গুজে আসছিল, এক একটা দিদিকে এত সুন্দর লাগছিল, এত মিষ্টি লাগছিল, আমরা বসে বসে সবাইকে দেখতে শুরু করে দিয়েছিলাম। আর বসে থাকতে থাকতে আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো, মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর বেরোনো মাত্র একটা ক্লিপের দোকান দেখতে পেয়ে গেছিলাম, আর অবন্তিকার এই ক্লিপটা খুব পছন্দ হয়েছে, তাই জন্য আমরা দুজনেই দুটো এই ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম। আর তারপরে খাবারের দোকান খুঁজছিলাম। আর দোকান বলতে মানে এখানে কোনো হোটেল বা রেস্টুরেন্ট কোনো কিছুই ছিল না, শুধু এই যেমন মেলায় বসে সেরকমই সেম ওরকমভাবে দোকানগুলো বসেছে। তাও আমরা একটা কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম যে কাকিমা এখানে কোনো হোটেল বা রেস্টুরেন্ট কোনো কিছু আছে, কিন্তু কাকিমা বললে এখানে তো কোনো কিছু নেই, আরও অনেকটাই দূর। তাই জন্য আমরা এখানেই একটা খাবারের দোকান খুঁজছিলাম যে কি খাওয়া যাক। আর আমাদের তো বিরিয়ানি ছাড়া কোনো কিছুই ভাল লাগে না, তাই জন্য একটা দোকানে ঢুকে পড়েছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। আর দোকানটা একটু ছোট ছিল, মানে একটাই টেবিল ছিল। তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে এই দাদার সাথে গল্প করছিলাম, আর গল্প করতে করতে জানলাম যে এনার দোকানটা অরিজিনাল কোথায়। এনাদের দোকান ছিল চন্দননগরে, আর চন্দননগরে এনাদের দোকানের নামটা ছিল কলকাতা আরডি রোল সেন্টার, মানে যেখানে ওই যে 1 ইঞ্চির যে রোলগুলো পাওয়া যায়, মানে ফেমাস, আমরা অনেক রিলসে ভিডিওতে দেখেছি, সেই ওনারই দোকান। এখানে ওনার কোনো আত্মীয়র বাড়ি, তাই জন্য এখানে দোকানটা বসেছে। তো যাই হোক, আমরা ওখানে তাড়াতাড়ি করে বসে পড়েছিলাম। আর বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে হয়েছিল। উনি জিজ্ঞেস করছিল যে কিরকম লাগছে, আমরা বলেছিলাম খুব সুন্দর, একটা লাইট ওয়েট, খুবই সুন্দর লেগেছে। তারপর ওখানে আমরা তাড়াতাড়ি করে দুজনে খেয়ে নিলাম। আর তোমরা তো সবাই জানোই যে আমরা রাস্তায় বেরিয়ে যাই কিনি অঙ্কিতাই আমাকে খাইয়ে দেয়, তাই আমাকে আর হাত লাগাতে হয়নি বিরিয়ানিতে, অঙ্কিতাই খাইয়ে দিয়েছিল। বিরিয়ানিটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি টেস্টি ছিল। তো আমরা ওখান থেকে বিরিয়ানি খেয়ে এসে বেরিয়ে ওই প্যান্ডেলে এসে দুটো সিট বুকিং করে এসে বসে পড়ি। আর আমাদের বিরিয়ানি খেতে খেতে লিপস্টিক পরতে পরতে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা গান বাজছিল যে আমাদের মনটা তো নাচতে ইচ্ছা করছিল, সত্যি আমরা নেচেই ফেলেছিলাম। তোমরা ক্রাউড আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা তো শুনতেই পারলে, কতটা নাই গান বাজছিল। আর বেরিয়ে দেখি কত লোক, মানে ভিড়ে ভিড়, সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। যেমন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, তারাও ঠাকুর দেখতে বেরিয়েছে। এবার আমরা টোটো খুঁজছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে আমার পায়ে পড়ে গেছিলো ফোসকা, আর কিছুতেই আমি হাঁটতে পারছিলাম না। তারপর আমাদের চোখে পড়ে গেল একটা টোটো, তাই কোনো রকম উঠে পড়লাম। আর টোটোতে যেতে যেতে অনেক প্যান্ডেলগুলো আমাদের দেখা হয়ে গেছিলো। এক একটা প্যান্ডেলের গান শুনে তো আমরা টোটোয় বসেই নাচছিলাম। আমরা দুজন তাড়াতাড়ি করে টোটো থেকে নেমে গিয়ে, অঙ্কিতা তো হাঁটতে পারছিল, কারণ অঙ্কিতার হিল পরে পায়ের অবস্থা হয়ে গেছিল খুবই খারাপ। অঙ্কিতাকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ব্যান্ডেড আনতে। আমি ব্যান্ডেড কিনে নিয়ে এসে অঙ্কিতাকে বললাম যে ব্যান্ডেডের দোকান বন্ধ, ওষুধের সমস্ত দোকান বন্ধ, ওষুধের দোকান খোলা নেই। তাও বুঝতে পেরেই গেছিল যে না, আমি ওর জন্য ব্যান্ডেড নিয়েই এসেছি। তারপরে ওর পায়ে আমি ব্যান্ডেড লাগিয়ে দিলাম, যেহেতু 2 পায়েই কেটে গিয়েছিল। ব্যান্ডেড লাগানোর পর আমি একটু হাঁটতে পারছিলাম। তারপরে তাড়াতাড়ি করে আমরা স্টেশনের দিকে চলে আসলাম। আর স্টেশনে যেতে না যেতেই কত লোক, মানে তখন ঠাকুর দেখতে আসছে। তারপরে আমাদের ট্রেন ঢুকে গেছিলো, আর আমরা ট্রেনে চটপট করে উঠে পড়লাম। তারপরে চলে গেছিলাম বাড়ি। আর আমাদের সরস্বতী পুজোর ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কিরকম লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর একটা মিষ্টি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।